আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদম وآدم بين الماء والطين وسيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأهل بيته وأوليائه وأهل علماء سنته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محبت اللهم صل على سيدنا مولانا محمد وعلى হযরত মা দেখা বাবার পাকে দরবারে কত আশিক রাত দিনে গাইছে সদায় আপন মনে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা ওয়া আলি সাইয়্যিদিনা মাদাকা মাওলার পাগল যারা নবীর দেখা পাবে তারা তাই তাহারা দিশাহারা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা সাইয়্যিদিনা। হযরত মাদাকা বাবা সদয় হইলে আল্লাহ রাসূল সবই মিলে মারহাবা কর। মাদাকা বাবা সদয় হইলে আল্লাহ রাসূল সবই মিলে
অন্ধ নয়ন দিবে খোলে, দেখবে সোনার মদিনায়। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আমরা কি দুরূদ শরীফের পক্ষে না বিপক্ষে? বাংলাদেশে বহু খ্যাতনামা আলেম আছে, আমরা যে দুরূদ শরীফ পড়েছি এই দুরূদ শরীফ তারা সহ্য করতে পারে না। তারা আছে দুরুদে ইব্রাহিম নিয়ে, কথা কয় না। কি হিম? দুরুদে ইব্রাহিম। যদিও নাম রাখছে দুরুদে ইব্রাহিম, এটা নামাজের জন্য খাস, কথা কয় না। এখন এই দুরুদে ইব্রাহিমের মধ্যে আমার নবীর নাম আগে না পড়ে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাই তাআলা। কতন ভরে যায় আমার ইব্রাহিম খলিলুল্লাহর নাম, কিন্তু নাম রাখছে দুরুদে ইব্রাহিম, কথা কোন ঠিক নেই? তাইলে বুঝা গেল আমরা নবী বাদে ইব্রাহিম খলিলুল্লাহর কোনো অস্তিত্ব নাই, কথা কোন ঠিক নেই? তা আমরা এমন একজন নবীর উম্মত, আমার ভাইয়েরা, তারা দুরূদ শরীফের কথা শুনলে মুখটা প্যারালাইসিসের মতন বাঁকা করে ফেলায়। আমরা সেই নবীর মোহাব্বতে দুরূদ শরীফ চাই কি চাই না? আমাদের নবী না হইলে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকান মুকাররাবান ওয়ালান নাবিয়ান মুরসালান। ই মুহাম্মদ ইজ নট বিন ক্রিয়েটেড, দেন নাথিং বি ক্রিয়েটেড লাউলা কালামা খালাকতুল আফলাক। আমার আল্লাহ নিজে হাদিসে কুদসিতে ফরমান, আমি যদি আমার বন্ধু মুহাম্মদকে না বানাইতাম আরশ কুরসি লৌহ কলম বেহেশত দোজখ নবী রাসূল কিছুই বানাইতাম না। সেই নবীর মোহাব্বতে আমরা দুরূদ শরীফ চাই কি চাই না? এখন মাত্র বিরোধিতা করবে মুনাফিক যারা, তারা দুরূদের বিপক্ষে যাবে কারা? মুনাফিক যারা, কথা কোন ঠিক নেই? এখন এই মুনাফিক বাংলাদেশে আছে কি নাই? এখন ওলি আল্লাহ বিশ্বাস করে তারা, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, একটু মনোযোগ দিবেন। আমরা দুরূদ শরীফের পক্ষে না বিপক্ষে? এতেই বোঝা গেল আমরা সবাই ইমানদার, তারা হলো মুনাফিক, কথা কোন ঠিক নেই? আল্লাহ ইমানদারকে বলেছে তোমরা আমার নবীর উপর দুরূদ শরীফ আদায় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা। আল্লাহ মুনাফিকেরা ডাক দেয় নাই। তারা বড় কথা বলে, তারা পাগড়ি লাগায়, তারা টুপি লাগায়, জুব্বা লাগায়, নবীর সম্মান শুনলে মুখ কালা করে ফেলায়, আছে কি নাই? এখন আমার নবী বাদে কি দাড়ি হবে? নবী বাদে কি টুপি হবে? নবী বাদে কি পাগড়ি হবে? নবী বাদে কি জুব্বা হবে? যেই সমস্ত ওলামায়ে কেরাম নবীর সম্মান সহ্য করতে পারে না, তাদেরকে বলে দিবেন যে আপনি আমার নবীর লেবাস, আমার নবীর রং ছেড়ে দিয়ে ইমামতি করতে আসবেন, তাহলে বোঝা যাবে আপনার কতটুকু ইমামতি করা যায় যাব। তাহলে হুজুর তো ল্যাংটোয় জান লাগবে। জামাকার আমার নবীজির, কথা কয়। টুপিকার নবীজির, ফাগড়িকার নবীজির। আমার নবীজি আল্লাহর কোনো লেবাস আছে? আরো জোরে কন। আমার নবীর লেবাস সুন্নি লেবাস, কথা কন ঠিক নেই? এখন নবীর সম্মান ইমাম সাহেব সহ্য করতে পারে না, তে তো ইমাম নয়, তে হলো জিদা মার্কা ইমাম, কথা বলেন ঠিক নেই? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমরা কি এজিদপন্থী ইমাম চাই না হুসাইনপন্থী ইমাম চাই? সেই সুবাদে আজকে আমরা আলীগঞ্জ হজরত মাদাখা রহমতুল্লাহ আলাইহির জামে মসজিদ উরুস মোবারক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা কি ইমানদার না বেঈমানদার? ইমানদার। আর বেঈমানের লক্ষণ হলো যারা দুরূদ শরীফ পড়ে না তারা হলো বেঈমান, যারা পড়বে তারা হবে ইমানদার। সুবহানাল্লাহ। আমার নবীজি ফরমান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরান, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ আদায় করবে সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হয়ে 10টা নেক তার আমলনামা দান করা হবে। শুধু তাই নয়, 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে, রুজি রোজগারের মধ্যে বরকত হবে, মনের আশা পূরণ হবে। যেই নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়বেন ওই নবীজির জিয়ারত আল্লাহ তারে নসিব করে দিবে। হে আমার জ্ঞানী গুণী ভাই, বাবারা, বন্ধুরা, আমরা কেন নবী লইয়া পাগল হইলাম? আমরা তো শুধু নবীর পাগল নয়, স্বয়ং আল্লাহ তো নবীর পাগল। এমন একজন লাইলি আছে গো মজনু নিজে পাক আল্লাহ। মারহাবা। মজনু অর্থ কি?
পাগল। বুঝতে পারতো কি? এমন একজন লাইলি আছে গো মজনু নিজে পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ। জোর সরকার মারহাবা। আমার ভাইরা বাবারা বন্ধুরা, দাড়ি ঈমান নয়। এই দাড়ি যদি ঈমান হইতো, এক নম্বরে বাংলাদেশের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ইমানদার কন লাগতো। আমি জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই, রবীন্দ্রনাথ ঠাকুর কি মুসলমান না হিন্দু? দাঁড়িয়ে রেখেছে তো। আমি বলবো কোরআন শরীফ ঈমান নয়। কোরআন শরীফ যদি ঈমান হইতো, গিরিশচন্দ্র সেন সর্বপ্রথম কোরআনকে অনুবাদ করেছে। কোন মানুষ বলতে পারবেন নি গিরিশচন্দ্র সেন মুসলমান? এটা কি মুসলমানের নাম না হিন্দুর নাম? ফাগড়ি ঈমান নয়, নামাজও ঈমান নয়, হজ ঈমান নয়, যাকাত ঈমান নয়। ঈমানের জান, ঈমানের রূহ, ঈমানের জীবন আমার নবী মুহাম্মদ রাসূল। এই আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, সারা বিশ্বের মুফতিরা ফতুয়া দিছে, যেমন কাদিয়ানিরা নামাজি না বেনামাজি? আরো জোরে বলেন। কাদিয়ানিদের দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, আজান আছে, একামত আছে, নামাজ আছে। ওয়ালাইসা ফি কুলুবিহিমুল ঈমান, তারার মধ্যে ঈমান নাই, কারণ তারা আমরার নবীরে নবী মানে না। আমরার নবীরে নবী না মান্না নামাজ পড়লে ফায়দা হবে নি। এই জন্য আল্লাহ জানে নামাজ পড়বে নবী মানবে না, নামাজ পড়বে রাসূলের রাসালাত মানবে না। এই জন্য আল্লাহ পাক ফরমান ফাওয়াইলুল লিল। আমার আগে তো আপনারা ফতোয়া দিয়ে দিয়েছেন, কথা কোন ঠিক নেই? হে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এই জন্য ঈমানের জান আমরার নবী দোজাহান, এমন নবীর মায়া মোহাব্বত আমরা চাই কি চাই না? আল্লাহ ডাক দিয়া কয় যাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী গো আপনি ওয়াজ করে, আল্লাহর নবী ডাক দিয়ে কয় আল্লাহ ওয়াজ করলে কি ফায়দা হবে? আমার আল্লাহ উত্তর দেয় ওয়াজ করলে ইমানদারের ইমান মজবুত হবে, কালবের মধ্যে নূর পয়দা হবে। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, নবীজি কোরআনের আলোচনা করেন, সাহাবায়ে কেরাম মনোযোগ দিয়া শুনতেছেন। আপনারা আলেমের মুখে শুনেছেন, আল্লাহর কোরআন সাক্ষী। আল্লাহ নিজে ফতোয়া দেন, যখন কোরআন শরীফ তালাওয়াত করা হবে তোমরা কথাবার্তা বলিও না, নীরব থাকো, অন্তরের কান লাগাইয়া শ্রবণ করো। যদি নীরব থাকবা, আমি খোদার তরফ হইতে তোমাদের উপরে মুষলধারে রহমত বর্ষিত হবে। বলেন সুবহানাল্লাহ। যার কারণে আজকের এই মাহফিলে, এই উরুস মাহফিলে আলেম ওলামারা আছে কি নাই? কোরআন সুন্নাহর আলোকে আলোচনা হবে কি হবে না? এই সারা চাঁদপুরের মধ্যে ডিশ লাইনে আমার অনেক মা বোনেরা আল্লাহওয়ালা নবীর মুহাব্বতে হযরত মাদাখা রহমতুল্লাহ আলাইকে স্মরণ করে তারা নামাজের বিছনা বিছাইয়া টিভির সামনে বসে ওয়াজ শুনতেছেন। কথা কোন ঠিক নেই? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, কাছে থাকেন আর দূরে থাকেন, কোরআন শরীফ আলিফ হরফুন, লাম হরফুন, মিম হরফুন, কোরআন শরীফের এক একটা হরফ তালাওয়াত করলে আপনি যদি নিজে মুহাব্বত করে শুনতে পান, তাহলে প্রতি হরফে 10টা নেক আল্লাহ দান করে দেয়। আর যদি অর্থ জানেন না, কোরআন শরীফ পড়তেও জানেন না, কিন্তু মনোযোগ দিয়া যদি শুনে, প্রতি হরফে 70টা নেক আল্লাহ দান করে দিবে। আপনি পড়তেও জানেন না, তাফসিরও জানেন না, কিন্তু তাফসির যদি শুনতে যান তাহলে প্রতি হরফে 700 নেক আল্লাহ দান করে দিবে। যার কারণে আজকে বাড়ি ঘরের মধ্যে যেখানে ডিশ লাইন আছে, মা বোনেরা টিভির সামনে ওয়াজ শুনতেছে। বিশ্বাস হয় কি হয় না? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এখন এক ঝাঁক মৌমাছি নবীজির মাথা মোবারকের উপর দিয়া সাহাবাদের সামনে দিয়া এক পাশে যাইয়া গুনগুন গুনগুন করে শব্দ করে ডাকতেছে সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর ঠান্ডা না গরম? আরো জোরে। এ বেটা কাপের তুন তরবারিটা বের করে
তরবারিটা বাহির করতেছে, নবীজি দেখে কি দেখে না? নবীজি দেখে বলেন, ওমর থামো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের বাবাকে ছেড়ে দেই নাই, বাবার কাল্লা পর্যন্ত আপনার মহব্বতে আলাদা করে দিয়েছি। আল্লাহু আকবার। কোরআন শরীফ তালাওয়াত করার সময় কথাবার্তা বলা যাবে না। আপনি কোরআনের আলোচনা করতেছেন, এ মৌমাছিরা গুনগুন শব্দ করে ডাকতেছে, এই জন্য তাদের দেহের মধ্যে কল্লা রাখতাম না। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ওমর, আমার উম্মত মৌমাছি কি বলে তুমি তাই একটু মনোযোগে শোনো। মৌমাছি ডাক দিয়ে কয়, দয়াল নবী, আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া। এই দয়াল নবী, আপনার দরবারে আমরা গোলাম দাঁড়িয়ে দয়ার দ্বারে মিনতি কর জোরে, ভুল অপরাধ স্বীকার করেছি। দয়াল নবী, আপনার দরবারে আমরা গোলাম, আমরা নবীর গোলাম। কার গোলাম? শয়তান হইল আল্লাহর গোলাম। কারণ গোলামে রাসূল, গোলামে খোদা। নবীর গোলাম না হইলে আল্লাহর গোলাম হওয়া যাবে না। কথা কোন ঠিক নেই? এ দয়াল নবী, আপনার দরবারে আমরা গোলাম, আমরার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি, ক্ষমা পাওয়ার আশা নাই আছে। আমরার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি, ক্ষমা পাওয়ার আশা নাই আছে। যদি আপনার নিজ গুণে ক্ষমা করেন দমেরে, ক্ষমা পাবো মাওলাজের কাছে। দয়াল নবী, আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। মৌমাছি ডাক দিয়ে কই, নবী গো, আল্লাহ আমরারে বানাইছি, আমরা আল্লাহর জিকির করি না। মারহাবা কর। স্বয়ং আল্লাহ যেই নবীর উপরে দুরূদ শরীফ আদায় করিতেছেন, করিতে থাকবেন। আমরা মৌমাছি আপনি হাবিবের মোহাব্বতে দুরূদ শরীফ পড়তে পড়তে যখন কোনো তিতা ফলের মধ্যে বসিয়া যাই, অথবা কোনো তিতা ফুলের মধ্যে বসিয়া যাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীর দুরুদের বরকতে তিতা ফলের রসটারে মধু বানায়া দেয়। তাহলে আমরা জানতে পারলাম মৌমাছি আমার নবীর প্রতি দুরূদ শরীফ পড়ে। বিশ্বাস হয় কি হয় না? এই জন্য মৌমাছি হলো সুন্নি। মৌমাছি কি? আর একটা মাছি আছে, এটা হইলো অজাত্যাডা, এটা মুনাফিক, এটা ওহাবি। কথা কয় না? ওই অজাত্য মৌমাছি হইলো ওহাবি, এরা দুশ্মনের রাসূল, এরা মুনাফিক। বাইরে মৌমাছি হলো সুন্নি মাছি, এরা নবীর পাগল। এই নবীর পাগল মৌমাছি যখন মিষ্টি দোকানে বসে, আপনি কি মিষ্টি খাবেন না ফালাইয়া দিবেন? খাইব, ইচ্ছা করে খাইব। যদি অজাত্তা ওহাবি মাছিটারে দেখেন বসতে, যদি মাগনাও দেয় আপনি বোধহয় খাইতেন না। যদি খাইয়া বসেন আপনার এই কলরায় ধরব, মতলব নেওয়া লাগবো। কথা কয় না? কারণ এই অজাত্তা মাছিটা ঘিয়ের মধ্যে বসে, গুয়ের মধ্যে বসে, ফাঁকেও বসে, নাফাকেও বসে। কথা কয় না? মৌমাছি কোনোদিন নাফাকে বসে না। যদি বসে মনে করবেন তার ব্রেন আউট, দুনিয়াতে আর বেশিক্ষণ টিকবে না ভাইয়ো। এই জন্য না বলে কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা সইল, ওহাবে বালা নয় সুন্নি হইয়া থাইকো, ওহাবে বালা নয় সুন্নি হইয়া
মোহাম্মদ কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা সইল ওভাবে বালা নয়। আমরা সুন্নি জামাতে থাকতে চাই কি চাই না? কেন সুন্নির আমরা এত পাগল হইলাম? আমরা তো সবাই নবীর উম্মত, কথা কয় না? মৌমাছিও নবীর উম্মত, ওহাবিরাও নবীর উম্মত, খারিজিরাও নবীর উম্মত, কাদিয়ানিও নবীর উম্মত, সৃষ্টি জগৎ নবীর উম্মত, কথা ঠিক নেই? আমার নবীজি ফরমান সাত আত্তার গোয়ালা উম্মতি সালাসা সাবউনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান কালু মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা কালামা আনা আলাইহি ওয়াসাবিহি। আমার নবীজি ফরমান আমার উম্মত ৭৩টা দলে বিভক্ত হবে। কত দল? আরো জোরে কত দল? সাহাবারা ডাক দিয়ে কই নবী গো বেলে ৭৩টা দল হবে, এর মধ্যে কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী। সাহাবারা আতঙ্কিত হইয়া ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ সবাই যদি জাহান্নামী হইয়া যায় বেহেশত যাবে কারা? আল্লাহর হাবিব উত্তর দেন ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি দল বেহেশতি। সাহাবারা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ যে এই দলটা বেহেশতি ওই দলের পরিচয় কি? আমার নবীজি উত্তর দেন কালামা আনা আলাইহি ওয়াসাবিহি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মতে পথে আছি এই মতে পথে যারা থাকবে তারা হলো বেহেশতি দল, তাদের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছে নবী দনে দেখো হাদিস পড়ে। বর্তমানে বাতের ফারকা বিশ্ব গেছে বরে, ওরে যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। কথা ঠিক না? ইমান চোর বর্তমানে আছে কি নাই? আমার নবীজি ফরমান সায়াতি জামানে আলা উম্মতি ইয়াকরাউনাল কুরআনা ওয়া ইউসাল্লুনা ফি মাসাজিদি ওয়া লাইসা ফি কুলুবিহিমুল ঈমান। এমন একটা জমানা আসবো বাইরে তারা মসজিদে যাইয়া নামাজ আদায় করব, ঠিক লম্বা কেরাত লইব, লম্বা লম্বা সেজদা দিব, কিন্তু ওয়া লাইসা ফি কুলুবিহিমুল ঈমান, তারার মধ্যে ঈমান নাই। ঈমান নাই। এই জন্য নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, যাকাত ঈমান নয়, দাড়ি ঈমান নয়, টুপি ঈমান নয়। ঈমানের জান আমরার নবী দোজাহান। সুবহানাল্লাহ। ভাইও ঈমানদারের জন্য হইল নামাজ। কার জন্য নামাজ? ঈমানদার সুন্নি মুসলমানের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, নেক আমল। কথা কয় না? ওই বদাকিদা ওহাবিরার কোনো আমলের দরকার নাই। এটি করলেই কি আর না করলেই কি? কথা কন ঠিক নেই? এই আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এই জন্য আমরা সুন্নির পক্ষে না ওহাবির পক্ষে? তাহলে আমার সঙ্গে বলেন ওহাবি বালা নয় সুন্নি হই, ওহাবি বালা নয়। নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে। ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে, বাইরে সবাই নামাজ পড়ে। ওরে জান্নাতেরই সাবি নামাজ, জান্নাতেরই সাবি নামাজ, নবীর প্রেমে পড়িও। ওহাবি বালা নয় সুন্নি, ওহাবি বালা নয়। কারা কারা সুন্নি আছেন একটু হাতটা উঠে দেন। তাহলে সুন্নিদের আওয়াজ কি বড় হবে না ছোট হবে? একটু মোহাব্বতে কর না। ওহাবে বালা নয়, ওহাবে বালা নয়। নবীজিকে মাটি বলে ওহাবি জাহারা। কথা কয়? নবীজিকে মাটি বলে ওহাবি জাহারা। নুরুন আল্লাহ নূর, নবীজি বলেন আল্লাহ তাআলা, বাইরে বলেন আল্লাহ তাআলা। ওরা
নবীর নূরে সবই পয়দা, নবীর নূরে সবই পয়দা, হাদিস খুলে দেখিও ওহাবি বালানো, ওহাবি বালানো। এলমে গায়েব হাজির নাজির নূর নবীজির শান, নূর নবীজির শানের কথা কোরআনে প্রমাণ, বাইরে কোরআনে প্রমাণ। কথা কোন ঠিক নেই? এলমে গায়েব হাজির নাজির নূর নবীজির শান, নূর নবীজির শানের কথা কোরআনে প্রমাণ, বাইরে কোরআনে প্রমাণ। ওরে নবীর শানের কথা শুইনা, নবীর শানের কথা শুইনা ঈমান তাজা রাখিও ওহাবি বালা নয়, ওহাবি বালা নয়। কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চলিও ওহাবি বালা নয়, ওহাবি বালা নয়। নবীর নামে সুমন করি সুন্নি জমা যারা, কথা ঠিক নি? নবীর নামে সুমন করি সুন্নি জমা যারা, মিলাদ শেষে দাঁড়া ইয়া সালাম জানাই আমরা, বাইরে সালাম জানাই আমরা। কথা ঠিক নেই? ওরে দয়াল নবীর দিদার পাইলে, ওরে নবীর দিদার পাইলে একবার দুজক হারাম হইব ওহাবি বালান, ওহাবি বালান। লা ইলাহা আল্লাহ ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে ওলি আল্লাহর দরবার। হযরত মাদাকা রহমাতুল্লাহ আলাইহির আজকের উরুস শরীফ। কথা কোন ঠিক নেই? আরুস থেকে উরুস, উরুস শব্দের অর্থ মিলনতন্ত্র, আশেক মাশুকের দর্শন। সুবহানাল্লাহ। এখন আজকে বাইঙ্গাম আল্লাহ যদি বাসা, আজকে গোমর ফাঁক করাম, রাজি আছেন নি? এখন আশকে কিসকো कहते हैं? इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। सुबहानाल्लाह। আমার ভাইরা বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন। জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন। নবীগণের স্মরণের দ্বারা আমলনামার মধ্যে নেক লেখা হয়। ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন। ওলি আল্লাহগণের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনার কাফারা আদায় হইয়া যায়। সেই সুবাদে আল্লাহর ওলির দরবারে আসেন যার যার কালবেরে আল্লাহর ওলির দিকে মতওয়াজ্জ করে, জাহিরি দুইটা চক্ষু বন্ধ করে আমরা এসমে জাতের জিকির করতে রাজি না অরাজি? একটা জবান বন্ধ রাখবেন না, এক তালে এক স্বরে আল্লাহ হজ 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 আমরা মাদাকার প্রেমের ভিখারি। হজ হজ আমরা মাদাকার প্রেমের ভিখারি। হজ 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 মাদা খাওয়া নাইলো রে কলঙ্কি নেই। হজ 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 মাদা
বানাইল রে কলঙ্কে নিয়ে সাইনা আমরা রাজা বাদশার সুযোগ আগা দেখতে চাই আমরা মাদাকা বাবার মুখ মারহাবা সাইনা আমরা রাজা বাদশার সুযোগ আগা দেখতে চাই আমরা মাদাকা বাবার মুখ আমার মন জানে আমি জানি আমার মন জানে আমি জানি মাদা কাবা নাইল রে কলঙ্কিনী মাদা কাবা নাইল রে উদাসিনী আমরা মাদাকার প্রেমের বেকারি বাইরে মাদাকার প্রেমের বেকারি মাদাকা বাবা বানাইল উদাসিনী মাদাকা বাবা বানাইল কলঙ্কিনী ও হাবিরা বলে রে মন্দ আগা সুন্নিরার কাছে লাগে আনন্দ মরহাবা ও হাবিরা বলে রে মন্দ আগা মেরার কাছে লাগে আনন্দ আমার মন জানে আমি জানি বাইরে মন জানে আমি জানি মাদাকা বাবা বানাইল কলঙ্কিনী মাদাকা বাবা বানাইল উদাসিনী আমরা মাদাকার প্রেমের বিকারি বাইরে মাদাকার প্রেমের বিকারি মাদাকা বাবা বানাইল কলঙ্কিনী মাদাকা বাবা বানাইল উদাসিনী তোমরা আমার ও পাই বল না আমার মনের জ্বালা তো দূর হইল না তোমরা আমার ও পাই বল না আমার মনের জ্বালা কি দূর হবে না আমার মন জানে আমি জানি আমার কাটে না রেশানি মাদাকা বাবা বানাইল কলঙ্কিনী মাদাকা বাবা বানাইল কলঙ্কিনী আমরা মাদাকার প্রেমের বিকারি মারহাবা ফানা ফানা আমরা মাদাকার প্রেমের বিকারি
মাদাকা বাবা বানাইল উদাসীনে হর 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 মাদাকা বাবা বানাইল কলঙ্কিনে হর 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 সাইনা মেরা রাজা বাদশার শুয়ু দেখতে চাই আমরা মাদাকা কাবেলার মন মারহাবা হর সাইনা মেরা রাজা বাদশার শুয়ু আগা দেখতে চাই আমরা মাদাকা বাবার মন আমার মন জানে না নেই জানে আমার মন জানে না নেই জানে হর 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 মাদাকা বাবা বানাইল উদাসীনে মাদাকা বাবা বানাইল কলঙ্কিনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন মাবুদু আমরা কতিপয় গুনাহগার আজকে হযরত মাদাকা রহমাতুল্লাহ আলার উরুস মুবারকে হাজার হাজার লক্ষ ভক্তদেরকে নিয়ে ভিখারি বেশি কাঙ্গালের মতো আল্লাহর ওলি দরবারে আল্লাহ কয়েক মর্তবা দুরূদ শরীফ নফিয়াস পাতেসমে যা জিকির করে হাত উঠেছি আল্লাহ আজকের মাহফিলের হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনা দয়াল নবীজির নুরানি কদম মুবারকে কবুল করেন আল্লাহ। তামাম আম্বিয়া কারাম, তামাম সাহাবায়ে কারাম, তামাম শুহাদায়ে কারাম, কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া সিলসিলার মধ্যে যত ওলি আব্দাল গাউস কুতুব পীর দরবেশ ফকির বাদশাহ যারা যেখানে আছে প্রত্যেকের পাক দর হাদিয়া কবুল করেন। খাস করে ইমাম হানাফি সাহেব, শাফি সাহেব, মালিক সাহেব, হাম্বল সাহেবের পাক দর হাদিয়া কবুল করেন। ইয়া আল্লাহ, হযরত মাদাকা রহমাতুল্লাহ আলাইহি পাক পবিত্র দরবারে হাদিয়া কবুল করেন আল্লাহ। উনার রুহানি তাওয়াজ্জুহ ফয়েজ বরকত আমাদের কালবে নসিব করে দেন আল্লাহ। হযরত শাহরাস্তি বুগদাদির পাক দরবার হাদিয়া কবুল করেন আল্লাহ। ইমামে রব্বানি দরবার শরীফের মধ্যে আবেদ শাহ মুজাদ্দিদির পাক দরবার হাদিয়া কবুল করেন আল্লাহ। কালিয়াপুরি বাবা মোল্লা কাজীমউদ্দিন আব্দুর রহমান আমার আব্বা জালালি সাহেব কেবলা কাবার পাক দরবার হাদিয়া কবুল করেন আল্লাহ। নয়নপুর আল্লাহর ওলি হযরত আব্দুর রব আল কাদরি সাহেব কেবলার আর ওয়াফাকা দিয়ে কবুল করেন আল্লাহ। উনার রুহানি তাওয়াজ্জুহ ফয়েজ বরকত আমাদের কালবে নসিব করে দেন আল্লাহ। শাহপুরের দরবারে আল্লাহর ওলিরা শুয়ে রয়েছে, বন্দি শাহ, সুবহান শাহ, আব্দুল্লাহ গাজীপুরি, ডক্টর আহমদ পেয়ারা বুগদাদিয়া, মুহাম্মদ পেয়ারা সহ প্রত্যেকের পাক করে হাদিয়া কবুল করেন আল্লাহ। আল্লাহ মাশরিক সে মাগরিব সীমালতে জুনু পর্যন্ত যত ওলি আব্দাল গাউস কুতুব পীর দরবেশ ফকির বাদশা যারা যেখানে আছে প্রত্যেকের পাক দরের আজকের মাহফিলে হাদিয়া কবুল করেন আল্লাহ। জানি না গো মাবুদ, আজকের কার মাহফিলে মা নাই, বাবা নাই, মা হারা সন্তান, বাবারা সন্তানেরা হাত উঠেছে আল্লাহ। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি মা বাবাদের কবর আযাব মাফ করে দাও, কবরকে ব্যবস্থার বাগান বানায়া দাও। যারা মুসিবত লইয়া আল্লাহর ওলির দরবারে নিয়ত করে আসছে, আল্লাহর ওলির উসিলাতে নবীজির মুহাব্বতে তাদের বালা মুসিবত তুমি দূর করে দাও।
ইয়া আল্লাহ, যারা অভাবী আছে অভাব দূর করে দাও, যারা লেখাপড়া করে লেখাপড়া বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে খায়ের বরকত নাজিল করে দাও, যারা চাকরি করে তাদের চাকরিতে প্রমোশন মিলাইয়া দাও, যারা বেকার আছে বেকারত্ব দূর করিয়া দাও। অনেক বিদেশিরা আল্লাহর অলির দরবারের মধ্যে মানত করে নগদ দিছে, বাকি লেখাইব। আল্লাহ সমস্ত নিয়ত তারার পূরণ করে দাও। বিদেশে যারা আছে সহি সালামতে রাখো। আমার বাংলাদেশটারে তুমি কুদরতিভাবে হেফাজত করো আল্লাহ। ইয়া আল্লাহ, সরকারি প্রশাসন দ্বারা মাহফিল পরিচালিত হইতেছে, তুমি আমার সরকারি আল্লাহ প্রশাসনকে কবুল আর মঞ্জুর করে লও। মাবুদ, তোমার কাছে ভিক্ষা চাই। আজকের এই মুহূর্তে টিভির সামনে অনেক ভাই বাবা বন্ধুরা, আমার অবলা পর্দানিশীন মা বোনেরা জালালিরে ভালোবাসে, মায়া করে, মোহাব্বত করে। আমি কি দোয়া করিব আজকের দোয়ার উসিলায় বেডি করে মা ফাতেমার মতো নেক আমল করার তৌফিক দান করে দাও। আবেদা তাহেরা তাইয়্যিবা আল্লাহ বানাইয়া দাও। হুব্বে রাসূল আশকে রাসূল অন্তরে পয়দা করে দাও আল্লাহ। পর্দাশীন বানাইয়া দাও। ঘরে ঘরে কোরআন শরীফ তেলাওয়াত জারি করিয়া দাও। স্বামীর খেদমত করার তৌফিক দান করে দাও। মাবুদ, এই মসজিদের খতিব আল্লাহ আমার বন্ধুবর, আমার শ্রদ্ধাভাজন ভাই, আল্লাহ মোহাম্মদ ফজলুল কাদের মুফতি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে দেন। বর্তমান গদিনিসীন ফির সাহেব হুজুর কেবলা, আল্লাহ ওনার আব্বার যত রুহানি সন্তানেরা আছে প্রত্যেকের তাওয়াজ্জু দিয়া কলব মদিনার আয়না বানায়া দেন। মাবুদ, এই মসজিদ কমিটি মোতোয়াল্লি হইতে আল্লাহ, ইমাম হইতে, মুয়াজ্জিন সাহেব হইতে, মুসল্লিরার প্রত্যেকের তুমি কবুল আর মঞ্জুর করিয়া আল্লাহ। যত এলাকার মানুষ আজকের মাহফিলে হাত উঠেছে আল্লাহ, তত গ্রামের জমিন নিচে আর আযাবে দিও না, তত এলাকার জমিনের উপরে আর গজবে দিও না। ইয়া আল্লাহ, আমার কাছে অনেকে দোয়া চাইছে মোবাইলের মাধ্যমে, হুজুর আপনি কি আসতেছেন, আপনি কি সুস্থ আছেন? আমার আজকে দীর্ঘদিন গলা ভাঙ্গা লইয়া তোমার হাবিবের শান, তোমার ওলি আল্লাহর শান গাইতেছি আল্লাহ। আল্লাহর ওলির সদগাতে তুমি আমার গলার কণ্ঠটা ঠিক করিয়া দাও আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ, আজকের মাহফিল কার জন্য জানি শেষ মুনাজাত হইয়া গেছে। তোমার কাছে ভিক্ষা চাই, তুমি আমাদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। দুনিয়াতে মরণ তো দিবা, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দিয়ে মৃত্যু দিও না, করোনা ভাইরাস দিয়ে মৃত্যু দিও না আল্লাহ, প্যারালাইসিস রোগ দিয়ে মৃত্যু দিও না, হার্টের সমস্যা দিয়ে মৃত্যু দিও না, দয়াল নবীরে না দেখাইয়া কবরের ডাক দিও না। মাবুদ, যারা মাহফিলের জন্য উরুস মাহফিলের মধ্যে কষ্ট করেছে, পরিশ্রম করেছে, খাটাখাটি করেছে, সাহায্য সহযোগিতা করেছে, করবে, প্রত্যেকের তোমার কুদরতিয়াতে সবর্দ করিয়া দিয়া যায় আল্লাহ। মা ডাকা হুজুর কাবলার উসিলাতে আমার নবীর মোহাব্বতে তুমি তারার জাবির হইয়া যাও আল্লাহ। যেদিন আমাদের হায়াত শেষ হইয়া যাইব, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য, ওই কঠিন মুসিবতের সময় আমার জিন্দা নবী নূরের নবীরে দেখাইয়া আমরার জবানে ঈমানি কলেমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আদনা বিয়া মাওলানা মাদনা বিয়া মাদাল্লাহুম্মা সাল্লি দিবানিশি মনের
আমার আর দেও না যন্ত্রণা আহাদনে যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি মাদানা জোরে সোরে শুকরিয়া তান মোহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। শ্রদ্ধেয় মুআজ্জিজ মোহতারাম, আলীগঞ্জ হযরত মাতাকা রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদে বাৎসরিক উরুস মোবারক উপলক্ষে আজকের এই আজিমুশান মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মাহফিলের প্রধান অতিথি সাহেব, আজকের মাহফিলের ওলামায়ে কেরাম, বিশেষ করে বাংলাদেশ প্রশাসনিক আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে পর্দানশীল আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মুহূর্তে বাড়িঘরে, রাস্তাঘাটে, দোকানে পাটে না বসাইয়া আল্লাহর অলির দরবারে হযরত মাতাকা রহমতুল্লাহ আলাই জামে মসজিদে বসার সুযোগ করে দিয়েছেন। দুইখানা হাত উঠাইয়া আল্লাহর দরবারে মুনাজাত করার সুযোগ পেয়েছি, এই হিসাবে শুকরিয়া তান জোশে ঘোষে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আমার ওয়াজ কি শেষ না আরম্ভ? একটু সবাই বলেন না। তো অনেকে আবার উঠে যাইতেছে, এদের হয়তো বুঝার বেশ কম, মনে করে হুজুর বোধ মাইক ছেড়ে দিতেছে। জি না, এই মাত্র আমি ওয়াজ শুরু করতে যাচ্ছি, আমাকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। জোরে সোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমি আয়াতে কারিমা নিয়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাহমাতুল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ পাক ফরমান, ইন্না মানে নিশ্চয়, রাহমাতুল্লাহি আল্লাহ পাকের রহমত, কারীবুম মানে নিকটে, মুহসিনিন শব্দের অর্থ নেককার, মুহসিনিন শব্দের অর্থ ফরেজগার, মুহসিনিন শব্দের অর্থ ওলি আল্লাহ। আল্লাহ পাক ফরমান, নিশ্চয় নিশ্চয় আমি খোদার রহমত যদি পেতে চাও ওলি আল্লাহর দরবারে চলে যাও। আমরা ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? বর্তমান যুগটা কি নবুয়তের যুগ না বেলায়েতের যুগ? বেলায়েত শব্দের অর্থ হইল ওলি আল্লাহ, ওলি আল্লাহর যুগ। আমাদের এই দল কিয়ামত পর্যন্ত ক্ষমতা আছে, থাকবে, ছিনিয়ে নেওয়ার কারো উপায় নাই। কথা কোন ঠিক নেই? ছিনিয়ে নেওয়ার কারো ক্ষমতা নাই, কারো অধিকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে আমাদের নবী, নবীউল আম্বিয়া, সরকারের দোজাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, রহমাতাল লিল আলামিন নবীকে পাঠাইয়া খাতেমুন নবিয়্যিন লকব করে নবুয়তের দরজা বন্ধ করে কিয়ামত পর্যন্ত বেলায়েতের দরজা খুলে দিয়েছে। সেই সুবাদে আমরা কি ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? আল্লাহ অলিগণের মাধ্যমে কিয়ামত পর্যন্ত পৃথিবীটা নিয়ন্ত্রণ করবেন। আমরা থাকতে রাজি না অরাজি? আরো জোরে সর বলেন, থাকতে রাজি না অরাজি? আল্লাহ পাক প্রত্যেকের ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করুক না, আমিন। হে আমার জ্ঞানী গুণী ভাই, বাবারা, বন্ধুরা, একটু মনোযোগ দেন। বর্তমান বাংলাদেশের মধ্যে ফিরের কোনো অভাব নাই। কথা কোন ঠিক নেই? এখন কেমনে ফির চিনবেন? ফির চিনার একমাত্র থার্মোমিটার হলো কোরআন সুন্নাহ। কথা কয় ভাইও, যার মধ্যে আছে শরীয়তে মুহাম্মদী, যার মধ্যে আছে তরিকতে মুহাম্মদী, যার মধ্যে আছে হাকিকতে মুহাম্মদী, ইরে যার মধ্যে আছে মারেফতে মুহাম্মদী, যাকে দেখলে আল্লাহ রাসূলের কথা স্মরণ হয়, তিনি হইলেন হক্কানি ওলি। এখন ওলি কয় কিসিম? কিতাবে পাইলাম ওলি হলো 3 কিসিম। কয় কিসিম? একটা হলো ওলিয়ে ফিতরাতি, আর একটা হলো ওলিয়ে কসবি, আর একটা হলো ওলিয়ে ওহাবি। ওহাব শব্দের অর্থ দান করা, একজন আরেকজনকে অলিত্বগিরি দান করে, খেলাফত দেয়। কথা কয় না? আর ওলিয়ে কসবি যিনি রিয়াজত করে ওলি আল্লাহ হয়। জোরে সোরে মারহাবা। আর একটা ওলি আল্লাহ হলো ওলিয়ে ফিতরাতি, যিনি মাতৃগর্ভে ওলি। যেমন পীরেনে ফেরেদাস্তাগির মাহবুবে সুবহানি, কুতুবে রাব্বানি শেখ সৈয়দ মীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানী। জোরে সোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমরা ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? আমরা নবীর মোহাব্বত চাই কি চাই না? আর একদল মুনাফিক, তারা কোরআনের পাগল হয়েছে,
কোরআন ছাড়া বুঝে না, তারা আল্লাহর ছাড়া কোনো কিছু মানে না। কথা কন না? আমি বলবো তারা এক নম্বরে কোরআনে বিশ্বাস করে না। কোরআন যদি বিশ্বাস করবি তাহলে আমার দয়াল নবীকে মানতে হবে। কোরআন শরীফ বাইয় সূরা বাকারা ৮ নং আয়াতের মধ্যে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। একদল লোক আসিয়া আমার নবীজিকে ডাক দিয়ে কয়, নবী গো আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, নবী গো আমরা ঈমান আনলাম আখিরাতের উপরে। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু সাইয়া রইছেন কেন? আমি নিজে ফতুয়া মেরে দিলাম, ওয়া মা হুম বিমুমিনিন, তারার ঈমান নাই। তারার ঈমান আরো জোরে, তারার ঈমান আল্লাহরে মানে তো, আখিরাত মানে তো, নবীর কথা নাই, নবীর কথা নাই। নবী নাই যেখানে আমার আল্লাহও নাই হাকিকতে সেইখানে। কথা কোন ঠিক নেই? এই জন্য আমরা আল্লাহরে মানি নবীর মাধ্যমে। কার মাধ্যমে? তারা আল্লাহরে মানে ডাইরেক্ট নবী বাদ দিয়া। কথা কয় না? তারা আল্লাহর পাগল হয়েছে নবী ছাড়া, আমরা আল্লাহর পাগল হয়েছি নবীর মাধ্যম দিয়া। ওয়াতি উল্লাহ ওয়াতি উর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। মারহাবা কোন আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা। এই জন্য শুধু আল্লাহ মানার নাম ঈমান নয়, শুধু আখিরাত মানার নাম ঈমান নয়, আমার নবীজিরে মানার নামে হইল ঈমান। শুধু আল্লাহ নামের পাগল হইয়া বাইসা থাকার আশা নাই আমার, বাইসা থাকার আশা নাই। দয়াল নবীর গোলাম হইয়া, দয়াল নবীর পাগল হইয়া আমরা যেন মইরা যাই। আরে রাজি আছেন নি আপনারা? আনলে আপনারা ওয়াবি হই বই থাকবে যদি না কোন আমার সাথে। রাজি আছেন নি? একমত? আমরা নবীর মাধ্যমে আল্লাহ চাই কি চাই না? তাহলে বলেন, শুধু আল্লাহ নামের পাগল হইয়া বাইসা থাকার আশা নাই আমার, বাইসা থাকার আশা নাই। দয়াল নবীর পাগল হইয়া, দয়াল নবীর পাগল হইয়া আমরা যেন মইরা যাই। খানায় কাবার খাদেম হইতে যাইতে চাই না ওই কাবাতে, খানায় কাবার খাদেম হইতে যাইতে চাই না ওই কাবাতে। দয়াল নবীর রওজা পাকে, দয়াল নবীর কদম পাকে আমি যেন কাল কাটাই। শুধু আল্লাহ নামের পাগল হইয়া বাইসা থাকার আশা নাই আমার, বাইসা থাকার আশা নাই। দয়াল নবীর পাগল হইয়া, দয়াল নবীর পাগল হইয়া আমরা যেন মইরা যাই। জোরে সরে মারহাবা। জবরদস্ত অলি হইতে যাইতে চাই না বুগদাদেতে, জবরদস্ত অলি হইতে যাইতে চাই না বুগদাদেতে। দয়াল নবীর কদম পাকে, দয়াল নবীর কদম পাকে আমি যেন কাল কাটাই। শুধু আল্লাহ নামের পাগল হইয়া বাইসা থাকার আশা নাই আমার, বাইসা থাকার আশা নাই। দয়াল নবীর পাগল হইয়া, দয়াল নবীর পাগল হইয়া আমরা যেন মইরা যাই। কথা কোন ঠিক নেই? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমরা মারা গেলে আমাদের লাশটা কবরে দিব কি দিব না? বহু মুসলমান রাত্রে মরে, কেউ দিনে মরে, কেউ রাত্রে মরে, কেউ আসরে মরে, কেউ মাগরিবে মরে। মরার কোনো নির্দিষ্ট টাইম, জন্ম হওয়ার কোনো নির্দিষ্ট টাইম। কথা কোন ঠিক নেই? বাইরে ছেলে আমেরিকাতে আছে, ছেলে সিলেট আছে, ছেলে চিটাগং আছে। হঠাৎ করে বাবা মারা গেছে, কাফন দিয়া বিছনা চাদর দিয়া বাবারে ডাকনা দিয়া রাখছে। কথা কয় আপনাকে আল্লাহর দোহাই যার জবান আছে জবানটা গুলা জবাব দিয়ে ঠিক নেই। কি লাশটা ঘরের ভিতরে রাখে না উডানের মধ্যে রাখে? উঠানের মধ্যে রাখিয়া দেয়। ফাড়া ফড়সি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আসিয়া চা কেন চান না, কিছু জিজ্ঞাসা করেনি। কি তো কেন মরছেন আর নাই কয়নি? কাল্লা কিটা খাইছিলেন, কোনানো গেছিলেন, কোনো কথা হয়নি। এবার গোসল করাইলো, কাফন পরাইলো, জানাজা দিল।
লাশটা কবরে শোয়াইলো, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে ইল্লাল্লাহ। কিটা কিটা জায়গায় জায়গায় টিভির সামনে বসে রয়েছে, ফতুয়া মারতেছে, জালালিয়া শিরক করছে। তারা বেলে শুধু আল্লাহ নামের পাগল হইতে রাজি নাই, নবীর মাধ্যম ছাড়া কথা কন ঠিক নেই। আমরা শিরক করি, আমরা নবীরে মানি, কথা কয় না। এমন ফতুয়া আমরার বিরুদ্ধে দেয় কি দেয় না? ইরে আমি বলবো তুই যাও, তুই আল্লাহর গজিব গা, আল্লাহর পাগল হইছ, ও আল্লাহর গজিব গা, তুই কইয়া দিস বলে আমার লাশটা কবরে শুয়াইস, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে ইল্লাল্লাহ। কাহিতে তো নবীর নাম শুনতে পারে না, তে তো নবীর সহ্য করতে পারে না, তারে আল্লাহর নামে, আল্লাহর গজিব গারে আল্লাহর নামে ছাড়ি দিয়ে কথা কয়। আর আমরা যারা নবীর মাধ্যমে আল্লাহর পাগল হইছি, আমরা লাশটা শোয়াইয়া দিবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। রাজি আছেন? রাজি আছেন আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা? এবার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া লাশটা কবরে শোয়াইলো, বাঁশ দেওয়া আরম্ভ করলো, কলা পাতা দিল, কথা কয়, মাটি দেওয়া আরম্ভ করছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কথা কয়। বাইয়তে তো মরে গেছে, এই জন্য তার সাথে কোনো কথা হয় না, কথা। বাপ সিটাং তুন, বাপ মরে গেছে, ফোলা সিটাঙ্গে তুন আছে, সিলুক তুন আছে, আইয়া কোনো কয় না আব্বা কেন মরছে নো আন্নে, কথা কয়, জিজ্ঞানি। এবার যখন দাফন করা শেষ, 40 কদম চলে আসতেছে, ফতে দিয়া মানুষ আসা যাওয়া করে, দেখা মাত্র কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। শুরু হয়েছে, এই সালাম শুরু হয়েছে, কথা কোন ঠিক নেই। বাইও দুনিয়াতে আসছেন, দিন দিন চোখের পাওয়ার কমে, কানের পাওয়ার কমে, শরীরের মর্দামি শক্তি কমে না বাড়ে? কমে। মরার পরে কানের শক্তি বাড়ে। আপনারা আলেমের মুখে শুনেছেন, মুফতি সাহেব আছে, সাধারণ মুফতি নয়, মুফতি আজম, মুফতি বানানেওয়ালা আল্লামা বাইয় ফজলুল কাদের বগদাদি, যিনি এই মসজিদের খতিব। জিজ্ঞাসা করিয়েন কবরবাসী যদি কোনো কবরের পাড়ে দিয়া রাস্তা দিয়া কোনো মানুষ চলাফেরা করে, তার পায়ের জোতার আওয়াজটা পর্যন্ত কবরস্থ শুনে। তা বলে বুঝা গেল এতদিন বেড়া বুড়া ছিল, বুড়া মানুষের কানের পাওয়ার কমে যায়। ও তোর বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি দুই কানে, ও তোর বল কমিবে হাতে ফেসারে মাথাটারে গুড়ায়, ছোট অক্ষর দেখবি না নয়নে, ও তুই ছোট অক্ষর দেখবি না নয়নে, নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে, ফুলবে তোরে দুজকের আগুনে, নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে, কথা কয় না? তাই এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে, তাই এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেই দিন মনে, সেদিন হাত তুলিয়া চাইবে মাপ, সেদিন হাত তুলিয়া চাইবে মাপ, যত কিছু কইরা সবাব, তাই জালালি কয় তওবা কর জীবনে, ও তুই জালালি কয় তওবা কর জীবনে, নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে, ফুলবে তোরে দুজকের আগুনে, নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে, কথা কয় না? যখন মাটি দিব, নিচে কি মাটি না? ডাইনে কি? বামে কি? উপরে কি? ওই যে আমার ডাইনে বামে মাটি, মাটির বিছানা, আমার ডাইনে। আপনারা কবর যাইতেন না? যারা যাইবেন তারা কইয়েন, যে তারা যাইতেন না আপনারা মুখ তালা দিয়া বই দিকে, ওই আমার ডাইনে বামে মাটি, মাটির বিছানা, আমার ডাইনে।
আমি চলে যাব আমায় তোমরা বুইলা যাইও না আমি চলে যাব আমার ডাইনে বামে মাঠে মাঠের বিছানা আমার ডাইনে টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালাইয়া আমি একা যাইতেছি কথা ঠিক নেই ভাইও তাহলে একটা জবান বন্ধ রাখবেন না টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালাইয়া আমি একা যাইতেছি ওরে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না বাইরে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না ডাইনে বামে মাঠে আমার মাঠের বিছানা জবান খুলে আমার ডাইনে বামে এতগুলা মানুষ যদি মহাব্বতে কয় অন্যায় করে স্বীকার করলে অর্ধেক শাস্তি মাফ কবরের ভয় যদি থাকে আল্লাহ আজকে মাফ করে দিব একটা জবান বন্ধ রাখবে না মোহাম্মদ আমার ডাইনে বামে আমি চলে যাব আমায় তোমরা বুইলা যাইও না আমি চলে আমার ডাইনে বামে মাঠে মাঠের বিছানা আমার ডাইনে ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা কথা ঠিক নেই ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা ওরে শেষে বুঝলাম এই দুনিয়ায় কে হয় আমার না আগা শেষে বুঝলাম এই দুনিয়া কে হয় আমার না ডাইনে বামে মাঠে আমার মাঠের বিছানা ডাইনে বামে আমি চলে যাব আমায় তোমরা বুইলা যাইও না বাইরে চল আমার ডাইনে বামে মাটি মাঠের বিছানা আমার ডাইনে তোমার আমার আপন কি একটু শোনো না যিনি আপন তিনি কান্দেন সোনার মদিনা আল্লাহু আকবার তোমার আমার আপন কি একটু শোনো না যিনি আপন তিনি কান্দেন সোনার মদিনা ওরে ওই নবীজির কাছে চলো হইয়া দেওয়ানা বাইরে ওই নবীজির কাছে চলো হইয়া দেওয়ানা ডাইনে বামে মাঠে আমার মাঠের বিছানা ডাইনে বামে আমি চলে যাব আমায় তোমরা বুইলা যাইও না আমি চলে যাব ডাইনে বামে মাঠে আমার মাঠের বিছানা আমার ডাইনে আমি আল্লাহর ওলির কথা বলতে চাইছিলাম কথা কয় না আজকে অন্য ওয়াজ করতাম না ওলি আল্লাহর দরবারে আসছি ওলি আল্লাহর শান বলতে রাজি না রাজি ভাইও প্রথম মানুষের দরজা হলো বাসার কি তারপরে হলো মমিন তারপরে হলো মুত্তাকিন তারপরে হলো দরবেশ মারহাবা কর আগার দরবেশি বয়ে খালে বমন্দে সেরুদার দাস দো আলো মাস ফেসন্দে আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिक का काम है कर तो खाई हम नशीनी बाखुदा गाउना सीनत दर हुजूरे আউলিয়া সুবহানাল্লাহ আল্লাহর একজন দরবেশ ওলি আল্লাহ মানুষ দরবেশ মানুষ ভাইও যারা ফির ধরেছেন মুরিদ হয়েছেন ফানাফির শেখ ফানাফির রাসুল ফানাফিল্লা তারপরে বাকাবিল্লা এখন ফানাফির শেখ শেষ করার পরে আপনি ফানাফির রাসুল শেষ করবেন ফানাফির রাসুল শেষ করার পরে ফানাফিল্লার মধ্যে যাবেন ফানাফিল্লা যখন শেষ হয়ে যাইব তখন আপনি বাকাবিল্লায় পৌঁছে যাবেন জোরে সোরে কোন সুবহানাল্লাহ সালাতুনিয়া সালাত সালাতুনিয়া রাসূলুল্লাহ নবীর আশকে ডুবে থাকো তাহার হৃদয়ে যাকো
নবীর এশকে ডুবে থাকো তাহার রূপ হৃদয়ে একো পীরের এশকে অজুত করো পানায় রে দিল কানা ফিরকে সারা আল্লাহ রে পাইবা না তোমরা ফিরকে সা আল্লাহ রে পাইতা না রে দিল কানা ফিরকে সারা আল্লাহকে পাইবা না ফানাফি শায়েকের ঘরে আল্লাহকে লো বাধ্য করে ফানাফি রাসূল দ্বিতীয় ঠিকানা ফানাফিল্লে ফানা হবি আদম ছেড়ে আল্লাহ পাবি ফানাফিল্লে ফানা হবি আদম ছেড়ে আল্লাহ পাবি আহাদ রূপে জাগিবে ঠিকানা বাইরে আহাদ রূপে জাগিবে ঠিকানা ওরে দিল কানা ফিরকে সারা আল্লাহ রে পাইতা না তোমরা ফিরকে সারা ওরে দিল কানা ফিরকে সারা আল্লাহর কথা কয় না আমরা মা বাবা আছে বাউয়া থাকতে আবার কি তোর যাবে কলাইছিল গাউসে ফাক মাতৃগর্ভে অলি এবারটা যদি ফির ধরন লাগছে খাজা উসমান হারুনি আমার ভাইয়েরা খাজা গরিবে নওয়াজের ফির জোরে সোরে কর সুবহানাল্লাহ এবারটা এত বড় কামালিয়াত হইয়া যদি ফির ধরন লাগছে ফিরের উসিলা তালাশ করছে নবীর কাছে যাইতে হইলে নবীর মাধ্যম ছাড়া আল্লাহ পাওয়া যাবে না আমার অলি আল্লাহর মাধ্যম ছাড়া নবীও পাওয়া যাবে না কথা কোন ঠিক নেই হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা এখন দরবেশ বেটা মুরাকাবা করে কি করে মুরাকাবা মুশাহেদা এটা ওলি আল্লাহর দরবারে ছাড়া পাওয়া যায় না এখন মুরাকাবা করব বাড়ির মধ্যে যদি মুরাকাবা করতে বসে ছেলে আছে মেয়ে আছে নাতি নাতকুর আছে এটা গো জ্বালা মোরাকাবা করতে পারে না মোরাকাবা করতে বলে চশমে বন্ধ গোশে বন্ধ লব্বে বন তানা বিনে নূরে আকবর মাফে খাম জোরে সোরে কর সুবহানাল্লাহ আল্লাহর ওলি সংসার ধর্ম ছেড়ে দিয়ে এবার গেছে গা ফানাফিল্লা দরজার মধ্যে ফানাফিল্লা হাসিল করবে জঙ্গলের মধ্যে যাইয়া একটা খেজুর গাছকে হেলান দিছে কইতাম নি না আসলে কইতাম নি আমার সময় কিন্তু গাছ আপনারা শুনলে না কই না শুনলে কার কাছে কই থাকতে রাজি আছেন নি ভাইও ফানাফিল্লার দরজার মধ্যে যাইয়া বেড়া মোরাকাবা করবে এবার গভীর জঙ্গলের মধ্যে গেলেন খেজুর গাছকে হেলান দিয়া আল্লাহ পাকের জিকির করে ইয়া হান্নান মান্নান নাম আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ খালেক মালিক সামিয়ম বাসির নামে তোমার আল্লাহ এমন সময় গাওরাইলা চিনিননি সাপ ধরে যারা তা করে কি থাকো সবাই কয় না কা ওই গাওরাইলা তার চিরশত্রু সব জাতীয় ব্যবসা কথা কয় না তার জাতিগত ব্যবসা সাপ ধরে সাপটা ধরতে যাইয়া ভাই ও সাপটারে দৌড়াইয়া লাগল পায় না এটা একবার গাছে উঠে এখন এতে গাছের মধ্যে যখন উঠে তখন তে মন্ত্র দিয়া নামাইয়া পালা কাস কাস কাসনি কাসন কাসন জমের দুধ আদা কোড়া কাস কাসন কালিয়া চন্ডির ভূত এন্ডে কাসন বসুপতি উপরে কাসন নাক ঠাডা বিজলি কাসন বনের বাঘ কাসন ফরি সাতবেন কাসন আসর কসর কাসন ভূত ভারত কাসন মারিজ্ঞতর ঈশ্বর মহাদেবের জটা সিনিয়া ভূমিতে বড় যায় দোহাই মা কালী এই কথা কইলে আর সাপটা গাছের মধ্যে থাকতে পারে না নামতে হয় আল্লাহু আকবার গাছের থেকে নামিয়া পালায় এবার আবার যখন দমুর দেয় তেজ পিছন দিয়া দৌড়াইতে থাকে সাপে দেখবেন মাথাটারে এইভাবে এইভাবে দিয়া আঁকা বাঁকা হইয়া দৌড়া নাকি সাপ সোজা যা জীবনও সাপে সোজা হাঁটতে সোজা চলতে পারে এইভাবে এইভাবে যাইতেছে ডাইনে বামে চাইতেছে গাতা পাইছে গাতার ভিতরে সাপটা ঢুকিয়া গেছে এবার গাওরাইল্লা এবার মন্ত্র পড়তেছে এংসে বেলসে সাকসে সুকসে মাইসে এংসে বেলে বেল বেল মকমেরি গিন গুণ কিবে দেখো শামজাদুগুরি দাসী ডাকিনিমা ডাকছে কালনাগে ডাকছে কালেশ্বর উঠো উঠো সূর্যমণি তোমার জীবন আমারই নিহিক মরণ করম কর রহম করে ইয়াও মা কালী নাউজুবিল্লাহ কর যখন উঠু উঠু সূর্যমণি কইছে ইরে সাপে আর গাতার ভিতরে থাকতে পারে না উঠতে বাধ্য এমন টাইমে উঠতে গেছে দৌড়াইতে আসে হঠাৎ করে তার পায়খানার হাজত হইছে কথা বুঝেননি মাইকের আবার শোনা যায় তো বাইরা বাবারা বন্ধুরা পায়খানার হাজত হইছে পায়খানায় পড়ছে নজর রাখছে সাপটা কই গেছে
নজর করতে করতে দেখতে পাইল একটা খেজুর গাছ পর্যন্ত দেখছে, এটার ফাঁকানা করা শেষ। এমন টাইমে দৌড়াইতেছি, ওই সাতটা খেজুর গাছের কাছে যাইয়া দেখতেছে আল্লাহর ওলি জিকিরি করতেছে। সাফে আল্লাহর ওলির দেখা কয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, মারহাবা কোন। আর একটা হাকিকত আজকে ভাঙতাম না ভাই, ওটা খাটি ফিরির মুরিদ না হইলে বুঝাও যাইতো না, কথা কয় না। খাটে ফিরের মুরিদ হইলে জমে তারে সালাম দে রে, জমে তারে সালাম দে, থাকতে তারে সিনে না রে, চলে গেলে বুক বাসায়। খাটি ফিরের মুরিদ হইলে, কথা কয়। এখন গাওরাইল্লার সাপ আল্লাহর ওলির কাছে যাইয়া সালাম দিয়া বেড়ার মোরাকাবা ভাঙ্গিয়া দিছি। এখন সাপের উত্তর সালামের জবাব দিছি, জবাব দিয়ে কয়, সাপরে সাপ কেন আমার সালাম দিলি, কি তোর খবর? বলি হুজুর গো, আমার বিশ্বাস আপনি একজন আল্লাহর ওলি। আর মহব্বত এখন সুবহানাল্লাহ। বলে কেমনে বুঝলি? বলে আমি সাপে দেখতেছি আপনার প্রত্যেকটা শরীরের লোমকূপের গোড়ায় গোড়ায় আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়। ও আল্লাহর ওলি, মেহেরবানি করেন, আপনি কি জানেননি যে ব্যক্তি আল্লাহর সৃষ্টিরে মানে মায়া করে, মোহাব্বত করে, আশ্রয় দেয়, আল্লাহ তারে কবুল করে। এখন আমার চিরশত্রু বাদ্যা বেড়া আজকে 8 ঘন্টা ধরে আমারে দৌড়াইতেছি। আমি গাতার ভিতরে ঢুকলি মন্ত্র দিয়ে উঠাইয়া ফেলায়, গাছের মধ্যে উঠলি মন্ত্র দিয়ে নামাইয়া ফেলায়, আমায় আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নাই। মেহেরবানি করি আপনি কি আমাকে একটু আশ্রয় দেবেননি? আল্লাহর ওলি কয়, আমি তোরে আশ্রয় কোথায় দিতাম? এই মরুভূমির মধ্যে কোথায় আশ্রয় দিতাম? সাপে ডাক দিয়ে কয়, আল্লাহর ওলি আপনি যদি এইভাবে হাত পাতেন, আপনার হাতে দিয়ে উঠটা পিছন দিয়া ঘুরিয়া আপনি যদি হা করেন, আপনার মুখের ভিতরে ঢুকিয়া আমি পেটের মধ্যে ভিড় বান্ধা বসে থাকবো, আমার শত্রু গাওরাইল্লা চইলা গেলে আবার বাহিরে হইয়া যাইম। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সাপে কয়, আমার বিশ্বাস আল্লাহর ওলির পেটের মধ্যে জাদু টোনা বান চলে না, হক্কানি ওলি আল্লাহরে বানে ধরে না। এই জন্য আপনি যদি আমার একটু আশ্রয় দেন, আল্লাহর ওলি কয়, তুই যদি আমার পেটের ভিতরে ঢুকে আশ্রয় পাস, আমি তোরে আশ্রয় দিতে বাধ্য। অন হেরিনে দরবেশ আছে নি মা গো? যদি দরবেশের কয়, হুজুর আপনার হেডের ভিতরে সাবিকের মাইগাফ কি হাফ মাইগা হাফ, আপনার হেডের ভিতরে 1 ঘন্টা লাগে তো জায়গা দিন, হুজুরে ঠাক ফাঁকানা করিয়ে লাগবে, কথা কয় না। আল্লাহর ওলি এইভাবে হাত পাতলেন, সাপে এইভাবে উঠটা গাড় দিয়ে ঘুরিয়া আল্লাহর ওলি যখন হা করলেন, সাপটা মুখের ভিতরে দিয়া ঢুকিয়া পেটের ভিতরে বৈশা গেছে। আল্লাহু আকবার। গাওরাইল্লা আইছি, গাওরাইল্লা আইয়া সালাম দে, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। হুজুরে সালামের জবাব দিয়ে কয়, কি তো বাবা তোমার ফেরেশানি দেখা যায় কেন? বলি হুজুর 8 ঘন্টা পর্যন্ত আমার জাতীয় ব্যবসা সাপ, এই দৌড়াইতে দৌড়াইতে আপনারে পর্যন্ত দেখছি, ফায়খানার হাজত হইছি, আপনি পর্যন্ত খেয়াল রাখছি, ফায়খানা করে আপনার কাছে আসি, আপনি কোনো সাপ তারে দেখছেননি? আল্লাহর ওলি কি সত্য বলবে না মিথ্যা বলবে? আরো জোরে। দেখছি বাবা। কোন দিকে গেছে? কেন? এইভাবে আইয়া এইভাবে গুইরা এইভাবে চইলা গেছে। আলেমেরা বুঝবো নস 4 প্রকার, এবার তো নস, ইশারাতুন নস, দালালাতুন নস, একটা যাও নস, জোরে সরে কোন আমার খাবা। ইশারাতুন নসের দ্বারা দেখাইছে এই দিকে গেছে, তো গাওরাইল্লা মনে করছে বোধহয় হিসির দিকে গেছে। মুখের ভিতরে সাপ ঢুকে, এর না কোনো ইতিহাস আছে? দৌড়াইতেছে পিছনের দিকে, আল্লাহর ওলির ফ্যাটটা বাহির হইয়া গেছে। আল্লাহর ওলি ডাক দিয়ে একটা সাপ, তুই না ওয়াদা করছত বাহির হইয়া যাবি, এখন বাহির হইয়া যা। এবার সাপে ডাক দিয়ে কই, আল্লাহর ওলি আপনি আমারে 2টা এজাজত দিতে হবে, আপনার কলজাটা খাইয়া আমি ফিস বঙ্গ দিয়া বাহির হইয়াম, নতুবা কলজাটা খাইয়া নাভি ছিদ্র কইরা বাহির হইয়াম, আর নতুবা আমি বাহির হইতাম না। আল্লাহর ওলি চোখের পানি ফালাইয়া ডাক দিয়ে কয়, সাপরে সাপ তুই তো আমার বাসার কথা কস না,
মরার কথা না কইতেছ, এই মরুভূমির মধ্যে যদি আমি মইরা যাই, আমার 17টা উদাম কইরা কুকুরে শিকালে বানরে কাকে বাকে আমার শরীরের গোস্তটারে খাইব, ইরে আমার 17 উদাম কইরা ফালাইব। তুই আমারে বাঁচার কথা বলস না, মরতি না কতি আসত, আমি মরতে রাজি আছি, তবে তোর কাছে আমার একটা দরখাস্ত, এই মরুভূমির মধ্যে আমারে মারিস না, সাই আমার কলজা খাইয়া বাহির হ, নতুবা আমার নাবি ছিদ্র কইরা বাহির হ, আমার আপিত্য নাই। এই মরুভূমির কানির গ্রামটা আমার গ্রামের কাছাকাছি যদি আমি যাই, সাই কলজা খাইয়া বাহির হ অথবা নাবি ছিদ্র কইরা বাহির হ, আমার পাড়া পড়োশি যদি আমারে দেখে, গোসল করাইব, কাফন ফরাইব, জানাজা দিব, দাফন করিব। কথা কোন ঠিক নি? ইরে এই জায়গার মধ্যে তুই আমারে মারিস না, এই কই আল্লাহর ওলি দমুর দিতেছে। যাইতে যাইতে সাপের বিষে সমস্ত দেহটা বিষাক্ত হইয়া গেছে, ফ্যাটটা বাহির হইয়া গেছে, আল্লাহর ওলি আর চলতে পারে না। ইরে 6-7 মাসের বাচ্চারা যেভাবে হাউর কাড়ে, কথা কয় না, এইভাবে হাউর কাটতে কাটতে বাড়ির কাছাকাছি গেছে, এমন টাইমে একটা চিৎকার দিল, ও আমার আল্লাহ, তোমার গোলাম বিপদে পড়ছি, উদ্ধার করো না। আল্লাহর কি আমরার মতন হাত আসেনি? আল্লাহর কি আমরার মতন চোখ আসেনি? আল্লাহর কি আমরার মতন দেহ আসেনি? কোনো খবর নাই। এবার পাগলা ডাক দে দরবেশি, ইয়া রাসূলুল্লাহ, তোমার গোলাম বিপদে পড়ছি, উদ্ধার করো না। সুবহানাল্লাহ। দয়াল নবী, নূরের নবী, আপনি নবী আমার জীবনের মোহাম্মদ, আল্লাহর নবী, নূরের নবী, আপনি নবী আমার রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবির, গুনাহগারে উম্মতের আপনজন, আল্লাহর নবী, নূরের নবী, আপনি নবী আমার, আপনি আমার জীবন সাথী। মারহাবা কোন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ঈমান রাখতে হবে, ঈমানদারের জানের চেয়ে আরো নিকটে আমার দয়াল নবী হাজির ও নাজির। কথা কোন ঠিক নি? ইন্নাল্লাহা কাদ রাফা আলাইয়া দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কায়েনুন ফিহা ইলা ইয়ামিল কিয়ামাতে ফাকাআন্নামা ইলা কাফি হাযা হাদিসুন ওয়া সহিহুন। আমার নবীজি ফরমান, আমি মাশরিক হইতে মাগরিব পর্যন্ত, শিমাল হইতে জুনুব পর্যন্ত আল্লাহর সৃষ্টি জগৎটা আমি আমার হাতের তালকার মতন দেখিতেছি, দেখিতে থাকিব কিয়ামত পর্যন্ত। এই জন্য পাগলা ডাক দিয়ে কয়, আল্লাহর নবী, নূরের নবী, আপনি নবী আমার, আপনি আমরার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দনিয়ার দন, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবির, গুনাহগারে উম্মতের আপনজন, আল্লাহর নবী, নবী আমার যে, ইয়া রাসূলুল্লাহ বলিয়া ডাক দিতে দেরি, নুরানি একটা রহমতি হাত আল্লাহর ওলির পেটের মধ্যে লাগতে দেরি হইছে না। আমরা জিন্দা নবীর উম্মত না মরা নবীর উম্মত? জোরে সোরে মারহাবা। বাইরে আল্লাহর ওলি হাত যখন ওলি আল্লাহর পেটের মধ্যে লাগিয়া গেছে, নুরানি হাত মেসকো আম্বার সেই সুগারান, আল্লাহর ওলি হাতের মধ্যে সুমা গাইয়া ডাক দিয়ে কার জানি এই হাত গো, এই নুরানি রহমতি বরকতি হাত আমার পেটে লাগা মাত্র আল্লাহর গজিব গা সাপ লিকুইড হইয়া
ফানি হইয়া শরীরের লোম কোফে কোফে বাহির হইয়া আল্লাহর ওলি সুস্থ হইয়া গেছে। ভাইও এই দিন থাকার দিন নয়, এই দুনিয়া থাকার সময় নাই। ভাইও যে যত বেশি বেশি আবাদত করবেন, আশরাকিউ হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসেকা, কোনো ফাসেক ব্যক্তি যদি আল্লাহর কথা শুনিয়া, আল্লাহর ঘরের কথা শুনিয়া মুক্ত হস্তে দান করে, দানের সাথে সাথে আল্লাহ তার বন্ধু বানায়া দেয়। সুবহানাল্লাহ। অতএব আমি আমার ভাই বাবাদেরকে বলবো, আজকের মাহফিলে জওয়ান আছে কি নাই? যুব সমাজ আছে কি নাই? বুড়া সমাজ আছে কি নাই? ভাইও তারার উদ্দেশ্যে কম চলিতে চরণ চলে না, এখন দিনে দিনে অলসই। আগের বাহাদুরে তোমার গেল কই কই রে, আগের বাহাদুরে তোমার গেল কই। কথা কয় চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই। আগের বাহাদুরি তোমার গেল কই কই রে, আগের বাহাদুরি তোমার গেল কই। মাথার চুল পেকে গেছে, মুখের দাঁত নড়ে গেছে, চোখের জ্যোতি কমে গেছে, মনে ভাবি চশমা লই। কথা কয় না, কথা কয় না। ওরে মাথার চুল পেকে গেছে, মুখের দাঁত নড়ে গেছে, চোখের জ্যোতি কমে গেছে, মনে ভাবি চশমা লই। মন চলে না রং তামশা, অলস হয়ে এসে যাই, কথা বলতে ভুলে যাই, মাঝে মাঝে আটক হই। আগের বাহাদুরি তোমার গেল কই কই রে, আগের বাহাদুরি তোমার। মনে কষ্ট হয়? এটি তো বুড়া গো গোমর ফাঁক। কথা কয় না। আপনি আসিলেন তো জোয়ান, আপনার ভাবারে 200 জন ঘরে থাকতে পারে না, এমন ডরাইছে আর নিজের জামা নিজে গাদ দিতে পারে না। বাইরে বুগিতেছি তিলে তিলে, ছেলেরা মুরব্বি বলে, ববের জন্ম গেল বিপলে, এখন সে ভাবনায় রই। আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না। আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না। আগের মতো কথা কয় না, নাচে না রই রঙ্গে রই। ওরে আগের বাহাদুরে তোমার গেল কই কই রে, আগের বাহাদুরে তোমার গেল কই। কথা ঠিক নেই? এমনও বেড়াইতেছে এতে 1 কেজি গোস্ত হইতে আর কিচ্ছু হয় না, খাইয়া লাইছে আর এক পা দেন বর্ডার। কথা কয় না, মনে কষ্ট হয় বুঝাম না। বাইরে যদি সুস্থ থাকতে চান, ইমান নিয়ে কবরে যেতে চান, দেহটারে কাজে লাগান। কথা কয় না। এই রঙিন দুনিয়ার রং তামাশার দরকার নাই। বাইরে আজকে হযরত মাদাকার রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদ না অন্য কোনো নাম, আল্লাহর ওলির নামের জামে মসজিদ। এমনও মসজিদ আছে 10টা মসজিদের মুসল্লি যদি মুসল্লি একসাথ করে, মাদাখা মসজিদের এক কাতারে সমান হবে। কথা কোন ঠিক নেই? বহু দূরের থেকে আমি জানি, আমি চিনি, দূরের থেকে আসিয়া হযরত ফজলুল কাদের বগদাদি মুফতি সাহেবের পিছনে নামাজ পড়িয়া তারা আসে কি আসে না? সেই জন্য এই মসজিদের দক্ষিণ পাশে